এজ ফ্যাক্টর, মিগেল ভার্সেস ড্যানি। ইস্টবেঙ্গলের ড্যানি র্যামিরেজ 33 বছর আর মিগেল বোধহয় 26 বছর। তো এই নিয়ে দেখছি সোশ্যাল মিডিয়ায় খুব একটা আলোচনা হচ্ছে। তো এই মুহূর্তে আমি একটু আগে টিভিতে আপনাদের সকলের প্রিয় রোনাল্ডোকে দেখছিলাম। সকলের মানে সবার তো নয়, কেউ কেউ মেসি প্রিয়। তো মেসি, রোনাল্ডো, তাদের বয়স আপনারা কত আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা যার যার ফ্যান হন না কেন। তো আমার এক পরিচিত এক ইস্টবেঙ্গল ফ্যান বলছে, তারা সবই তো ঠিক আছে, ড্যানি রেমিরেজ তো টেকনিক্যালি সব দিক দিয়ে এগিয়ে, মিগেলের থেকে কিন্তু বয়সটা নিয়ে একটুখানি চিন্তা হচ্ছে। 33 বছর বয়স, না বন্ধুটার নয়, ড্যানি র্যামিরেজের। তো ড্যানি র্যামিরেজের আমি এই পর্তুগালের ম্যাচ দেখতে দেখতে ওর ইনস্টাগ্রাম পেজটা দেখছিলাম, আর ওর ট্রান্সফার মার্কেটের ইতিহাসটা দেখছিলাম, ব্যাকগ্রাউন্ডটাও দেখছিলাম। ইউরোপা লিগ বা ইউরোপা লিগ খেলেছে বহুদিন, প্রায় ও ভারতে আইএসএলে আসার পূর্বে 1 বছর টার্কি সেকেন্ড টায়ারে খেলেছে, এবং তার আগের বছরটা ও পোল্যান্ডের টায়ার ওয়ানে খেলেছে, তার আগের বছরটা বেলজিয়ামের টায়ার ওয়ান, এবং তার আগে 4টে বছর পোল্যান্ডের টায়ার ওয়ান। তো টার্কিতে 1 বছর টায়ার টুতে খেলেছে। তো তার পূর্বে প্রায় টানা 6টা বছর ও পোল্যান্ড আর বেলজিয়ামের টায়ার ওয়ানে খেলেছে। তো এখানে বয়সের ব্যাপারে দেখুন, দুটো টেকনিক্যাল ব্যাপার আছে, আপনারা গুগল করলে জানতে পারবেন। একটা হচ্ছে বায়োলজিক্যাল এজ, একটা হচ্ছে ক্রনিক্যাল এজ। ক্রনিক্যাল এজ কি মানে, যেটা আপনারা জানেন একজনের বয়স কত, সেটা সে কবে জন্মেছে, আজকে কত তারিখ, তো বিয়োগ করলে দ্য ক্রনিক্যাল এজটা আপনি পাবেন। এর বায়োলজিক্যাল এজটা কি, দেখবেন অনেকে আছে, যেমন জিতেন্দ্র বা আমাদের প্রসেনজিৎ দা বা প্রসেনজিৎ, যাদের দেখলে বয়স বোঝা যায় না, মানে তাদের যে ক্রনিক্যাল এজ বা খাতায় কলমে যা তাদের এজ, এবং তাদের যখন আপনারা দেখেন মনে হয় এতে এত বয়স্ক লাগছে না। তার কারণ তার ভেতরে যে কোষগুলো রয়েছে, সেলস বা বডির যে ভেতরে যে স্ট্রাকচারগুলো রয়েছে, মালপত্র, যন্ত্রপাতি, তার বয়সটা অনেকটা কম। সেটা একটা ওয়েল মেনটেন্ড গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য। যারা ধরুন গাড়ির ভালো মেনটেনেন্স করে, 10 বছর 20 বছর বাদেও বোঝা যায় না যে গাড়িটার খুব একটা বয়স হয়েছে। যেমন বিদেশে, যে কোনো উন্নত দেশে রাস্তাঘাট যেহেতু ভালো, লোকে ভালো গাড়ি মেনটেনও করে, ভালোভাবে চালায়, তো পুরনো গাড়ি দেখে আপনি বুঝবেন না যে এটা কতটা পুরনো। কিন্তু আপনি একটা কলকাতা বা ভারতের যে কোনো শহরে একটা গাড়ি কয়েক বছর চালানোর পরেই দেখবেন ঝরঝর হচ্ছে। তো মিগেল, আমি বায়োলজিক্যাল এজটা তো ঠিকঠাক বলতে পারবো না এদের কত, তার জন্য আপনাকে ওদের ফিজিক্যালি টেস্ট করতে হবে। কিন্তু এদের হাবভাব, মিগেল বা রবসন, সেই মিগেল রবসন, কারণ অর্জুন, অস্কারের কারণ অর্জুন, বসুন্ধরা সে কারণ অর্জুন, তারা এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়ান্টে। তো সেই কারণ অর্জুনের চলাফেরা, তাদের মাঠে ওঠানামা, 90 মিনিট তাদের যে মানে চলন বলন দেখে না মনে হয় যে এদের বায়োলজিক্যাল এজটা অনেক বেশি। মানে এদের বয়স মিগেল 26, এ বোধহয় 28 29, দেখলে মনে হয় এদের 40-এর উপরে বয়স হয়ে গেছে, মিগেল আর এই ছেলেটির, রবসনের। তো এইটাই বলার ছিল, মানে খাতায় কলমে কার কত বয়স, এই যেটা সার্টিফিকেট এজ বলুন বা ক্রনিক্যাল এজ, এটা ম্যাটার করে না। এই যে এখন আপনি নিশ্চয়ই খেলাটা দেখছেন, আমি দেখছি রোনাল্ডোর, দেখে ওর বয়স বুঝতে পারবেন, বা গতকাল মেসি খেললো, বয়স বুঝতে পারবেন। পুরোটা হচ্ছে আপনি কীভাবে আপনার বডিটাকে মেনটেন করছেন। যেমন সুনীল ছেত্রী, সৌভিক খেলছে এখন অনেক দিনই, সৌভিকও কিন্তু বাচ্চা বয়স নয়, প্রায় 32 বছর বয়সে বোধহয় ইস্ট বেঙ্গলে এসেছিলো, কয়েক মরশুম তো খেলেই ফেললো। তো এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, যে একজনের বায়োলজিক্যাল এজ, বা আপনি বলতে পারেন খেলার ভাষায় স্পোর্টিং এজ কত। স্পোর্টিং এজের দিক দিয়ে নির্দ্বিধায় বলাই যায় যে ড্যানি র্যামিরেজের বয়স কিন্তু মিগেল রবসনের থেকে অনেকটা কম। স্পোর্টিং এজ আবার বলছি, ক্রনিক্যাল এজ না। ক্রনিক্যাল এজে হয়তো 7 বছর এগিয়ে ড্যানি, কিন্তু স্পোর্টিং এজ বা এফেক্টিভ, আপনি অ্যাজ আ ফুটবলার তার বয়স যদি ভাবেন, তো মিগেলের থেকে অল্পই হবে। মানে মিগেল ওপরে উঠলে নিচে নামতে পারে না, নিচে নামলে ওপরে উঠতে পারে না। আসলে ভালো থাকবেন।